আমাদের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই দোয়া মাহফিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রুহের মাসফরাত এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার আশু মুক্তির জন্য দোয়া এবং গত ৫ই আগস্ট বৈষম্য যারা নিহত আহত হয়েছে নিহতদের জন্য দোয়া, আহতদের জন্য নিহতদের মাগফিরাত কামনা আর আহতদের জন্য দোয়ার জন্য আজকের এই দোয়া মাহফিলের দিনাজপুরের সভাপতি ৫টায় জামাত হুজুর বসে আছেন। জামাত পড়াবে অনেকে মসজিদে আপনারা নামাজ পড়বেন, আমি নামাজ পড়বো, সেই জন্য বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই এবং হুজুর আমাদের মিলাদ পড়াবে। যাই হোক, আজকের এই সবাই সমস্ত নেতৃত্ব উপস্থিত হয়েছেন। আপনাদের সম্মুখে আমি দুটি মেসেজ দিব। চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে এই যে বন্যার্থ সারা বাংলাদেশে যে ভারত থেকে যে অস্বাভাবিকভাবে পানি ছেড়ে আমাদেরকে ভাসিয়ে বিশেষ করে দোয়া খেতে হচ্ছে ওই অঞ্চলের যে অবস্থা, সেই জন্য আজকে আমরা কেন্দ্রীয় রিলিফ ফান্ড করা হয়েছে। সেখানে আজকে আমাদের শ্রীনগর থেকে তাজুরুল ছিল, আমার দেশগুলি বিরাট ছিল, তারা অলরেডি ৫ লক্ষ টাকা ডোনেশন করে আসছেন। প্রতিনিয়ত আমাদের জোরসের আসছে। এখানে আপনারা যদি সম্ভব হয় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে দিয়ে যদি মনে করেন ১০০ টাকা, ৫০০ টাকা, ২০০ টাকা যে যার সম্ভব হয় দিয়ে আসতে পারেন। কারণ এই আত্মমানবতার সেবায় মানব সেবা যেটা বলে, সেই জন্য আজকে আমরা সবাই ব্যস্ত এই বন্যাতের জন্য। সেই জন্য আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর সমস্ত আমাদের কর্মসূচি প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়া হয়েছে। শুধু বাজার আর আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় একটি বিরাট মাহফিল আয়োজন ছিল, আর সমস্ত প্রোগ্রাম বাতিল। শুধু দোয়া মাহফিল করতে হবে, সব থেকে দোয়া মাহফিল। দোয়া তো সবসময় করা যায়, যেহেতু এতবার একটি মুক্তিযুদ্ধের ৭১ সালে মুক্তিযুদ্ধের স্বাধীন হয়েছে, আবার ৫ই আগস্ট ২০২৪ সালে দেশ স্বাধীন হয়েছে। আমরা কুখ্যাত শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ। আজকে আমরা সবাই মুক্ত, সবাই আমরা একে অপরের সাথে চলতে পারি। কোথাও আমাদের হানাহানি নাই, কোথাও আমাদের মারামারি নাই। আর ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল যে যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায় ৫ লাখ লোক মারা যাবে, ৫ লোকের কোনো ক্ষতি হবে। আমরা এখানে সবাই, বিশেষ করে আমাদের এখানে হিন্দু পরিবারের যে উজ্জ্বল দেখেন আমাদের তাজুল, যে এলাকার চেয়ারম্যান, হিন্দুদের অধ্যাপে একটু হিন্দু ক্ষতিগ্রস্ত হয় না, কারো বাড়ি ঘর কিচ্ছু করেই হয় না। যদি হিন্দু ভাইরা থাকেন, কোনো রকম হানাহানি আমাদের মধ্যে হয়নি। আমাদের এলাকার শান্তিপ্রিয় আমরা সবাই মিলে আমরা চেষ্টা